এই সবজি সব শেষ হয়ে গেছে বৃষ্টির কারণে। চাষিরা এখন মাঠে কুঁদরি মাচা না কাল্লা মাচা ভাঙছে বেশ। আমাদের গ্রামের পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ, আর চারদিকে মাঠে জলে পরিপূর্ণ হয়ে গেছে। তাই ভিডিওটা একটু বানালাম, যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যালো এভরিওয়ান, ঠিক আষাঢ় মাসে বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো প্রচুর পরিমাণে জল হচ্ছে, মাঠঘাটে জল দাঁড়িয়ে গেছে, মেঘের অবস্থা খুব খারাপ। আর কাজকর্ম নেই, ওই জন্যে চুপচাপ বসে আছি। ভাবছি বাজার দিকে যাব, একটু মাংস নিয়ে আসবো। তোমরা কটা ভিডিওটা দেখতে থাকো, আজকে আমি কী কী করি। আকাশটাও প্রচুর ধরেছে, যেতে পারবো কিনা বুঝতে পারছি না। জলটা তো থামিয়েছে, কিন্তু ওই ধার দিকে মনে হচ্ছে জলটা আবার আসছে। দেখতে পাচ্ছ আকাশের অবস্থা খুব ভয়ঙ্কর। মেঘ যেমন নিচে জমিতে ঝলে পড়েছে। দেখতে পাচ্ছ চার সাইডের অবস্থা, প্রচুর জল, বৃষ্টি এসছে। কিন্তু এই ধারে মেঘটা পড়ছে, কিন্তু ওই ধারে অবস্থা খুব খারাপ। আমার মেয়ে বলছে কখন মাংস আনবে, মাংস আনবে। দেখি কত নেব। মাংস আনা হয়ে গেছে। এখন মাংসের জন্যে হচ্ছে তার যেসব মশলাগুলো লাগে, যেগুলো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর কি কি দিলে ভালো হবে তোমরাও বলবে, আমাকে কমেন্ট করে জানাবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি নিজেই মাংসটা রান্না করব। এই কুচিগুলো আমার অ্যাসিস্ট্যান্ট করে দিল, ভালোই আমাকে মুখ করছিল, খাবো মাংস আমি, রান্না করব আমি, কিন্তু কুচি করতে গেলে সঙ্গে মিষ্টিও পাবে। ঘরের এইটাই সিস্টেম। সব ধুয়ে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। এরপর কড়াই তেল নেবো, কড়া গরম করতে দেওয়া হয়েছে। ওটা ভিডিওটা দেখো এবং সঙ্গে থাকো। তোমরা দেখতে পাচ্ছ কড়াতে তেল চলে এসছে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। মাংসর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এই জলটা আস্তে আস্তে নেড়ে নেড়ে এইটাকে জলটা মেরে দেবো, তাহলে মাংস আমাদের রেডি, প্রায় হয়ে যাচ্ছে। কষা মাংস একটু তুলে নিচ্ছি টেস্ট করার জন্যে। তাহলে আমার রান্নাটা কেমন হলো বন্ধুরা, অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আমার ভিডিও দেখতে থাকো, আমার খুবই ভালো লাগবে। মাংস নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বাটিতে। এবার টেস্ট করে দেখি কেমন লাগছে। বন্ধুরা দেখো মাংসটা দারুণ সেদ্ধ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দারুণ।